নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি শেয়ার করব গাটি কচু ও আলু দিয়ে রুই মাছের ঝোল। খুবই পরিচিত কিন্তু এই রান্নাটা। আপনারা এই রান্নাটা কাতলা মাছ কিংবা জ্যান্ত চেরাপোনা মাছ দিয়েও করে নিতে পারেন। যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই রান্নার রেসিপিটা। সবার প্রথমে দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে নুন আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। প্লেটের মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছটা রেখে দেওয়া হয়েছে। এবার আরেকটি প্লেটের মধ্যে আমি গাটি কচুগুলোকে একটু লম্বা লম্বা করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর আরেকটি প্লেটের মধ্যে লম্বা লম্বা করে আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দেখুন সামান্য নুন দিয়েছি যাতে মাছটা লেগে না যায়, আর তারপর একটু হলুদও দিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস, হলুদটা দিলে কিন্তু মাছ ভাজার সময় তেলটা ছিটে আমাদের গায়ে আসবে না। কড়াইয়ের সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে কিন্তু মাছের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে দু পিস করে মাছ আমি ভেজে নেব এবং লাল করে মাছটাকে ভাজবো। মাছ ভাজা দেখুন আমার কমপ্লিট। এবার ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলু ও গাটি কচুগুলোকে একসাথে দিয়ে ভেজে নেব। গাটি কচু যদি ভেজে রান্না করা হয় তাহলে গাটি কচু খাওয়ার সময় অনেকে কিন্তু গাটি কচু যদি পেছল হয়ে যায় পছন্দ করেন না খেতে, কিন্তু ভেজে যদি রান্না করেন তাহলে কিন্তু পিছল ভাবটা একদমই থাকবে না। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলু এবং গাটি কচুটাকে ভেজে নিতে হবে এবং ভাজা হয়ে গেলে এই দুটো উপকরণকে একটি পাত্রে তুলে রাখতে হবে। কড়াইতে অবশিষ্ট যে তেলটা থাকলো সেই তেলের মধ্যেই একটা তেজপাতা এবং বেশ কিছুটা গোটা জিরে ফোড়নে দিয়ে দিতে হবে। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রাখা হয়েছে কুচি কুচি করে, সেই পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি একটা মশলার পেস্ট রেডি করে রেখেছি। মশলাটার মধ্যে আছে বেশ কিছুটা আদা, 6টা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো এবং তার সাথে বেশ কিছুটা গোটা জিরে। এই 4টে উপকরণ দিয়ে আমি একটা মশলার পেস্ট রেডি করে রেখেছিলাম। সেই মশলার পেস্টটাই এবার এর তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মনে রাখতে হবে একদম লোতে নিয়ে যেতে হবে, কেননা মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, 1 চামচ হলুদ দিতে হবে এবং 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হবে। যদি কেউ ঝালটা অ্যাভয়েড করতে চায় তাহলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারে। ভালো করে সবকটা উপকরণকে একসাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে কোনোটারই কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলা দেখুন খুব ভালোভাবে কষে গেছে। মশলা কষে যাওয়ার পরই কিন্তু এর মধ্যে ভেজে রাখা আলু এবং গাটি কচুগুলোকে দিয়ে দিতে হবে।
আলু আর গাটি কচুটাকে মশলার সাথে 2 থেকে 4 মিনিটের জন্য একটু কষিয়ে নিতে হবে। আর কষানোর সাথে সাথে আমি এক পাশে বেশ কিছুটা জল গরম করে রেখেছি, সেই গরম জলটাই কিন্তু এর মধ্যে দিতে হবে। আপনারাও চেষ্টা করবেন অবশ্যই গরম জল দেওয়ার, তাতে কিন্তু মাছের ঝোলটা খাওয়ার সময় খুবই সুস্বাদু লাগবে। এখানে বেশ পরিমাণের জলেই দেবেন, পরিমাণ মতো, কেননা যেহেতু মাছের ঝোল রান্না করছি আর আলু আর কচুটা কিন্তু বেশ কিছুটা ঝোল টেনে নেবে, সেই জন্য একটু বেশি পরিমাণেই জল দিলে আশা করি ভালো হবে। মিডিয়াম ফ্লেমে রেখে ঝোলটাকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে গেছে। 5 মিনিট পরে এসে আমি যে মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই মাছের পিসগুলোকে ঝোলের মধ্যে একে একে দিয়ে দেবো। 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন এই সময় মাছের ঝোলটা অনেকটাই কমেও গেছে এবং তার সাথে আলু এবং কচুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবার শেষে এখানে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। যদি ধনেপাতা কুচি নাও থাকে অবশ্যই 1 চামচ কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন। তাহলে রেডি হয়ে গেল আজকে গাটি কচু দিয়ে আর আলু দিয়ে রুই মাছের খুব সুস্বাদু একটা রুই মাছের পাতলা ঝোল। আশা রাখছি এই মাছের ঝোলটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে আজকে আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে পারলে কমেন্টসে একবার জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।